হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আড়ংঘাটা যুগলবাড়ির ইতিহাস, কবে মেলা স্থাপন করা হয়েছিল, কে স্থাপন করেছিল, সমস্ত কিছু। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলি এই যুগল কিশোর বা যুগলের মেলাতে কি করে আসবে। শিয়ালদা ডিভিশনের গেদে লোকাল ধরে চলে আসুন আড়ংঘাটা স্টেশনে। আড়ংঘাটা স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা হচ্ছে এই আড়ংঘাটা যুগল কিশোর বা যুগলের মেলা। এই মেলাটার বর্তমান বয়স 300 বছরেরও বেশি। আর এই মেলাটা স্থাপন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। আর এই মেলাতে বিশেষ আকর্ষণ এই নাকরদোল্লাটা। এই নাকরদোল্লাটার জন্যই অনেকেই ছুটে আসে এই যুগল কিশোরের মেলাতে। আমার দেখা সবচাইতে বড় নাকরদোল্লাগুলির মধ্যে এইটি সবথেকে বড়। আর এই মেলাতে সাংসারিক জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সমস্ত কিছু, খেলনা, পুতুল এই মেলাতে পেয়েই যাবে তোমরা। জ্যৈষ্ঠী মাসের 1 তারিখ থেকে শুরু হয় এই মেলা, চলে আষাঢ় মাসের 10 থেকে 15 তারিখ পর্যন্ত। এখনও মোটামুটি 10 দিন থাকবে এই মেলা। যারা এখনও পর্যন্ত এই মেলাতে আসুনি আমি তোমাদেরকে বলবো অবশ্যই একবার ভিজিট করে দেখো এই এত সুন্দর মেলাটা। আশা করি তোমাদের প্রচুর ভালো লাগবে। এখন মেলাটার ভিড় অনেকটাই কম হয়ে গেছে। এই অল্প ভিড়ের মধ্যেই আসতে হবে এই আড়ংঘাটা যুগল কিশোরের মেলাতে। বেশি ঠেলাঠেলি না খেয়ে চলে আসো এই সময়। আর এই মেলাতে শুধু বড় নাকরদোল্লাই নয়, চলে এসেছে বড় একটা ডিস্কো। আর এই ডিস্কো বা ব্রেক ডান্সে উঠলে আমার মাথাটা খুব ঘুরে যায়, সেই জন্য আমি এই জিনিসটা অ্যাভয়েড করে চলি সবসময়। কার কার এই ব্রেক ডান্সে উঠতে ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে তা জানাতেই পারো। এখন এই মেলাটা প্রায় শেষের দিকে, তাই ভিড় সেরকম নেই বললেই চলে। অনেকে বলেন এই মেলাটা নাকি জামাই ষষ্ঠীর মেলা নামে পরিচিত, কিন্তু তা কিন্তু নয়। এটি যুগল কিশোরের মেলা। ইতিমধ্যে আমি প্রবেশ করতে চলেছি আড়ংঘাটা যুগল মন্দিরে। আর যুগল মন্দিরের প্রবেশ গেটের বাইরেই দেখলাম কত সুন্দর ঠাকুরের মূর্তি এবং ঠাকুরের ছবি রয়েছে। আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা বড় সাইজের রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, সেটা আমার কাছে অসাধারণ লেগেছে। এবারে আস্তে আস্তে আমি প্রবেশ করতে চলেছি আড়ংঘাটা যুগল মন্দিরে। শুধু মেলার সময়েই নয়, বছরের যে কোনো সময়ে আসুন এই আড়ংঘাটা যুগল মন্দিরে। প্রতিদিনই খোলা থাকে এই আড়ংঘাটা যুগল মন্দির। শুধু বন্ধুরা যুগলের মেলাই নয়, এখানে রথযাত্রাও পালন করা হয়। মন্দিরের সামনে রয়েছে 300 বছরের পুরনো একটি বকুল বৃক্ষ। রাধা ও কৃষ্ণের মূর্তি এই বকুল গাছের তলায় মিলন হয়েছিল, তাই এই মন্দিরের নাম যুগল কিশোরের মেলা। এই যুগল মন্দিরের ইতিহাস জানতে হলে আমার আগের ভিডিওটা তোমাদের দেখতে হবে। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতেই পারো। আর এই যুগল মন্দিরের সামনে চলছে গান বাজনা। আর এই হরিনাম সংকীর্তন প্রায় দিনই হয় এই যুগল মন্দিরে। 300 বছরের প্রাচীন যে এই মন্দিরটা, তা এই মন্দিরের থামগুলো দেখে তো তোমরা বুঝতেই পারছো। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে এই যুগল মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই যুগল মন্দিরে পুজো দিলে নাকি বৈধব্য দশা ভোগ করতে হয় না। এই যুগল কিশোরের মেলাতে কে কে এবারে এসেছো তা তোমরা আমাকে জানাতেই পারো। আর কে কে আসতে চাও তাও তোমরা আমাকে জানিও। মন্দিরে প্রবেশ করতেই আমার নজরে পড়ল বিশাল বড় এক ঘণ্টার, যেটা অনেকটাই উঁচুতে অবস্থিত। ঘণ্টাটা বাজিয়ে আস্তে আস্তে আমি ভেতরে প্রবেশ করছি। এই দিকে চলছে গান বাজনা আর এই সাইডে চলছে বিয়েটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে তোমাদেরকে আমাদের আড়ংঘাটার ঐতিহ্যবাহী যুগল কিশোরের মন্দিরটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই। যুগল কিশোর মন্দিরের পাশে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলো এখন বন্ধ রয়েছে, সবসময় এই মন্দিরগুলো খোলে না। এখন তোমরা দর্শন করছো আমাদের নদিয়া জেলার ঐতিহ্যবাহী যুগল কিশোরের মূর্তি। আগেই আমি তোমাদেরকে বলেছি এটা স্থাপন করেছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়। আমাদের নদিয়া জেলার যে সমস্ত বিশেষ মন্দির রয়েছে, যেমন আমাদের আড়ংঘাটার ঐতিহ্যবাহী যুগল কিশোর মন্দির, শিবনিবাস মন্দির, এই সমস্ত কিছুই স্থাপন করেছে রাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি ছিলেন মূর্তি পূজায় বিশ্বাসী। এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি দুটো কাপিল বিয়ে করছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি।
এই নতুন দম্পতির জন্য রইল আমার তরফ থেকে শুভ কামনা। তোমাদের নতুন জীবন সুন্দর এবং মধুময় হয়ে উঠুক। আর যারা নতুন বিয়ে করতে চাও, বিয়ে করার জায়গা খুঁজে পাচ্ছ না, আমাদের এই আড়ংঘাটা যুগল মন্দিরে চলে আসো। সব সময় এখানে বিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে আসতেই পারো। আর এখানকার পরিবেশটা অসাধারণ। এবারে আমি চলে এসেছি যুগল মন্দিরের পেছনের দিকে। আর এই পেছনের দিকে অনেক গরু পালন করা হয়। আর এটা হচ্ছে এই যুগল মন্দিরের প্রসাদ ঘর। এবারে আমি আস্তে আস্তে যুগল মন্দিরের পেছনের দিকে যেতে চলেছি। দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা সুড়ঙ্গ পথ দিয়ে আমি এখন বাইরে চলে এসেছি। আর এই যুগল মন্দিরের পেছনে অনেকটা বড় জায়গা রয়েছে, আর রয়েছে একটা বটবৃক্ষ। আর বটবৃক্ষের পাশেই রয়েছে আমাদের ঐতিহ্যবাহী একটি শিব মন্দির। এখানে শিবরাত্রি উপলক্ষে মেলাও বসে। আর এই শিব মন্দিরের পেছনে রয়েছে আমাদের ঐতিহ্যবাহী চূর্ণী নদী। আর এই মেলাতে আগে আমি তোমাদেরকে বলেছি সাংসারিক জিনিস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। দা, কোদাল, কাঁচি, বটি, পিঁড়ে সমস্ত কিছু রয়েছে এই। আর এই সাইডটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, কেননা এখানে সাংসারিক জিনিস কেনার জন্য সবাই ভিড় করেছে। আর এই মেলাটা এতটা বড়, তোমাদেরকে কি বলবো, না আসলে তোমরা বিশ্বাসই করবে না। প্রচুর বড় মেলা এই মেলাটি। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা দোকান রয়েছে। এই দোকানে ডিনার সেট থেকে শুরু করে কাপ, প্লেট সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। সবাই ভিড় করেছে। আর এইদিকে রয়েছে মেয়েদের জুয়েলারির দোকান। যাই বলো তাই বলো, এইসব মেলার দোকানে না একটু হলেও জিনিসপত্রের দাম একটু বেশিই হয় জানো। কোনো কিছুই আর কেনাকাটা করলাম না। আস্তে আস্তে আমি এখন মেলার থেকে বাইরের দিকে বেড়ানোর চেষ্টা করছি। আর এই সাইডে আমার নজরে পড়লো আয়নার দোকান। আর এই সাইডে রয়েছে একই সঙ্গে ছবি টবি পাওয়া যাচ্ছে, নানান রকমের ঠাকুর দেবতার ছবি রয়েছে, ছোট বড় সাইজের। সব মিলিয়ে এই মেলাটা আমার খুবই ভালো লেগেছে। তোমরাও জানিও এই মেলাটা তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত এই মেলাতে আসোনি তাদেরকে বলবো অবশ্যই একবার আসো এই মেলাতে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো তা তোমরা আমাকে জানাতেই পারো। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।